আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। সাদাকাল্লাহুল আযীম। বেশ কিছুদিন যাবৎ আমাদের দেশের মধ্যে নারী সংস্কার কমিশন বিভাগের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো রেখেছেন নারী বিষয়ে, নারীর অধিকার সম্পর্কে, এই প্রস্তাবিত যে দাবিগুলো রয়েছে এগুলোর মধ্যে অনেকগুলো দাবি রয়েছে যেগুলো কোরআন সুন্নাহর বিরোধী, যেগুলো ইসলাম সমর্থন করবে না, এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা রয়েছে তারাও এগুলো সমর্থন করবে না। তো তাদের কিছু দাবি রয়েছে যেগুলো ইসলাম সমর্থন করে না, সে সকল বিষয়ে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাদের যে বিষয়গুলো, যে দাবিগুলো রয়েছে যেগুলো ইসলাম সমর্থন করে না, তার মধ্যে একটি হচ্ছে যে সম্পদ ছেলে যতটুক পাবে মেয়েও ততটুক পাবে। অর্থাৎ একটা ছেলে যদি বাবার সম্পত্তি থেকে 6 শতক সম্পত্তি পায়, ঠিক তেমনিভাবে মেয়েও ততটুক সম্পত্তি পাবে। অর্থাৎ সমান সমান অগ্রাধিকার দেওয়া হবে, কাউকে কোনো বেশি দেওয়া হবে না। ছেলে যতটুকু পাবে ততটুকু পাবে। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তোমাদের সন্তানাদি সম্পর্কে তোমাদের নির্দেশ দিয়েছেন যে পুরুষের অংশ 2 নারীর সমান। অর্থাৎ 2 নারী যতটুক সম্পদ পাবে, এক পুরুষ ততটুক সম্পদ পাবে। 2 নারী যদি 10 শতক সম্পদ পায়, তাহলে এক পুরুষ একাই 10 শতক সম্পত্তি পাবে। কারণ পুরুষ বাড়িতে থাকবে, তার বাবা মা আছে, এগুলো সব কিছু সে খেয়াল করবে, এজন্য তাকে, এবং বিভিন্ন আরও কারণ রয়েছে, এজন্য তাকে এই সম্পত্তিগুলো তাকে দেওয়া। 2 নম্বর যে দাবিটা, যে বহু বিবাহ, আমরা সকলে জানি ইসলাম একটা পুরুষকে একাধিক বিবাহ করার জন্য অনুমতি দিয়েছেন। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, নারীদের মধ্যে যাকে তোমাদের পছন্দ হয় তাদের মধ্য থেকে 2 জন, 3 জন এবং 4 জনকে তোমরা কি করতে পারো, তোমরা বিয়ে করতে পারো। এখানে একটা বিষয় আমাদের পরিষ্কার হতে হবে যে শর্ত সাপেক্ষে ইসলাম পুরুষের জন্য একসঙ্গে একাধিক স্ত্রী রাখার জন্য অনুমতি দিয়েছেন। তো এই বিষয়ে যদি আমরা আরেকটু জানি, আমরা সকলে কম বেশি জানি যে গোটা বিশ্বের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। এখন যদি প্রত্যেক পুরুষ যদি একটি করে বিবাহ করে, দ্বিতীয় বিবাহ না করে, একাধিক বিবাহ না করে, তাহলে যে অধিক বেশি যে নারীগুলো রয়েছে এগুলোর কি হবে? যদি একটা পুরুষ যদি 2-3টা বিয়ে না করে, তাহলে যে সমস্ত নারী বিবাহ, অনেক নারী থাকবে যে তারা কি বিবাহ করতে পারবে না। আর যদি বিবাহ করতে না পারে, তাহলে সমাজের মধ্যে তারা বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন কথাবার্তা শুরু করবে, বিভিন্ন খারাপ কাজকর্ম করা শুরু করে দিবে।